নমস্কার বন্ধুরা, মালবিকার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে। এখন 7টা বাজে। আর সকাল হলেই বন্ধুরা একটাই চিন্তা, আজ বাড়িতে কি রান্না হবে। এটা প্রত্যেক বন্ধুদের বাড়িতেই এই চিন্তাটাই থাকে সবসময়। আমাদের আর কি খাওয়া দাওয়া নিয়েই চিন্তা ভাবনাটা বেশি, যে কি রান্না করব, কি খাওয়া দাওয়া হবে। আজ হচ্ছে আমাদের গাছে থেকে মোচা কাটবো এবং পাকা কলার কাঁদিও একটা গাছেই পেকে গেছে। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এবার কলা গাছের তলায় চলে যায়। এই দেখুন বন্ধুরা, ওটা হচ্ছে চাঁপা কলা, মানে হাফের মতো আর কি পেকে গেছে। কিছু কিছু কলা এখনো পর্যন্ত কাঁচা আছে, আধ পাকা হয়েছে। এবারে যদি সম্পূর্ণ গাছে আর কি পাকতে দিই, পাখি একদমই রাখবে না, তো ওই কাঁদিটাই আর কি পারবো। এই দেখুন কত সুন্দর, একদম হলুদ হয়ে গেছে কলা। হচ্ছে কাঁচকলার মোচা। এই দেখুন কাঁদিটা পড়েছে, এবারে মোচাটা কেটে নেব। আর এটা আর কি একদমই নিচু, অসুবিধা হবে না। একদম নিচু বলে যাই হোক অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে পেরে নিয়েছি। আর ওই দেখুন ওইটা হচ্ছে কাঁচকলার কাঁদি। কত বড় আর কি কাঁচকলার কাঁদিটা পড়েছে দেখুন। দাদা ভাই সিঁড়ি নিয়ে এবারে কলা বাগানের ভিতরে চলে যাচ্ছে। আমাদের দুটো কলা বাগান, তো এই দেখুন এখান থেকে দেখুন পেকে গেছে। আর কলার সাইজটা দেখুন কি বড় বড় হয়েছে, একদম পুরো গাছে পাকা কলা। এই যে গাছে পাকা কলার যে খেতে এত সুন্দর টেস্ট, মানে না খেলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর মিষ্টি সুস্বাদু লাগে গাছে পাকা কলা খেতে। এবারে যদি সম্পূর্ণ আর কি গাছে পাকানো যায় তাহলে আর পাওয়া যাবে না, পাখিরা এসেই আর কি খুঁড়ে খুঁড়ে খাওয়া স্টার্ট করে দেবে, আমাদের আর খাওয়া হবে না। ওই জন্য এবারেই পেরে নেওয়া হবে। এই কটা হয়তো 4-5টার মতো আর কি পেকে গেছে একদম। আর আরও একটা কাঁদি পড়েছে, একদম পুরো ভিতরে আছে এটা, এই কাঁদিটা সে তো আর দেখাই পাচ্ছি না, এত হারে আর কি কলা পাতা সব ঝাপটে পড়েছে। দেখুন বন্ধুরা, এখানে আরও একটা কাঁদি পড়েছে, এটা ভালোভাবে আর কি পোষেনি। আর এটা একদম পুরো কলা গাছের ভিতরেই আছে। যাই হোক, এটা আর কি খাওয়ার শেষ হবে ওই কাঁদি, আবার এই কাঁদি পাকা শুরু হবে। আর প্রচুর আর গাছে আর কি মোচা পড়েছে। আমাদের সারা বছর আর কি কাঁচকলা পাকা কলা কিনতেই হয় না। দাদা ভাই কাঁদিটা কাটছে। দাও কাঁদিটা দাও। হ্যাঁ, বা কাস্তেটা বাগিয়ে দাও। মোবাইল আমার কাছে আছে। শ্বশুর মশাই কলার কাঁদিটা নিয়ে যাচ্ছে। কেন মোবাইলটা না, ওই সিঁড়িটা একবার নিয়ে এসো। এই দেখুন বন্ধুরা কাঁদিটা কত বড়। আর এখানে কিন্তু অনেকগুলোই কলা পেকে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কলা পেকে আছে। আর এই দুটো কলা আর কি অনেক আগেই হয়তো পেকে গেছিলো। এই দেখুন পাখিরা খেয়ে নিয়েছে, দুটো কলা নষ্ট করে দিয়েছে। আর এটা তো একদমই পেকে গেছে বলে কাঁদিটা লাগানোর পরে আর কি ছেড়ে গেছে। এদিকে একটা বাবু এখনো পর্যন্ত ডাঁসা আছে, ওই হালকা আর কি হলুদ হয়েছে। এই 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 কাঁচা মনে হয় আছে। হ্যাঁ একটু কাঁচা। হ্যাঁ ও থাক, ও একটু কাঁচা আছে।
যে কটা পাকা আর কি সব নেওয়া হয়ে গেছে। মা এদিকে মোচা কুটে দিচ্ছে, আর মা আর কি প্রত্যেক দিন আনাজ টানাজ সব কুটে কাটে দেয়। আর আরও আর কি সব সবজি সবজি কুটে দিয়েছে। আর এই দেখুন গাছের যে পাকা কলা সবাই মিলে আর কি খেয়ে নিয়েছি, প্রচণ্ড মিষ্টি, একদম পুরো গুড়ের মতো। আর মা এখানে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছে যাতে আর কি ওই মোচার দাগটা সিমেন্টে না লাগে, তো সেই জন্য। এদিকে মা ঢেঁড়স আলু বেগুন দিয়ে একটা পোস্ত দিয়ে একটু কষা কষা হবে, ওদিকে কুমড়ো ভাতে দেবো, এদিকে মাছের ঝাল আর চিংড়ি দিয়ে মোচার তরকারি। দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর গাছে থেকে মোচা কাটা হয়েছিল বলে বলেছিলাম যে চিংড়ি নিয়ে আসবে, তো চিংড়িও নিয়ে এসছে। আমাদের বাড়ির মাছ খাওয়ার লোক নেই বন্ধুরা, একদমই মাছ কেউ খেতে চায় না। চিংড়ি, আর এদিকে হচ্ছে এটা কী মাছ, এটা হচ্ছে কী মাছ বলে এটা, লাইলন টিকা মাছ। মাছ খাওয়ার লোক নেই, একদম লোক নেই। দাদাভাই খায় না, অঙ্কিত খায় না, শাশুড়ি মা খায় না, আমি আর আমার শ্বশুরমশাই খাই। তো একটু টাটকা টাটকা মাছ খাওয়া খেতে ভালো লাগে, তো সেই জন্য আর কি বেশি মাছ দাদাভাই আনেনি। আমি বলে দিয়েছিলাম যে অল্প করে মাছ নেবে। আর এদিকে তো চিংড়ি আছে, চিংড়ি দিয়ে মোচার তরকারি হবে। এই দেখুন চিংড়ি একদমই জ্যান্ত চিংড়ি, আর চিংড়ির সাইজগুলোও বেশ ভালো ভালো। চিংড়িগুলো কুটে নেব, মাছ টাছ ধুয়ে নেব, আর মোচা কিভাবে রান্না করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এদিকে এঁচোড় চিংড়ি একদম পুরো রেডি হয়ে এসছে, আর 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। আর এদিকে মাছও ভেজে নিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। এই ঢেঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত করব, তো আগে ভেজে নিয়েছি। রান্নাটা এবার করেই নিই, আগে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে।